সমসাময়িক সময়ে বাংলাদেশের অভ্যন্তরীণ যে সমস্ত বিশৃঙ্খলা দেখা দিয়েছে, এ ব্যাপারে সরকার মূলত কি করছেন, এটা জনগণের খুব একটা বড় প্রশ্ন। বিশেষ করে আজকে আমার এই যে মন্তব্য, এটি সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত মন্তব্য এবং আমার ভিতরে এই প্রশ্নগুলো উত্থাপন হচ্ছে এবং যে বিশৃঙ্খলতা তৈরি হচ্ছে, এই বিশৃঙ্খল পরিবেশ থেকে অবশ্যই দেশ দ্রুত ভালোর দিকে যাবে, এটা আমরা আশা করি। বিশেষ করে গত 12 ডিসেম্বর থেকে এই কার্যক্রমগুলো শুরু হয়েছে। আমাদের ইনকিলাব মঞ্চের হাদির উপর যে হামলা হয়েছে, ইনকিলাব মঞ্চের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন সমস্যা হাদি তুলে ধরছেন এবং সেখানে তার উপর যে বর্বরোচিত হামলা, পিছন থেকে গুলি করে তাকে হত্যার চেষ্টা এবং পরবর্তীতে তার মৃত্যু, এই ঘটনাটি দেশবাসী সবাইকে নাড়া দিয়েছে। এরপরেও আমাদের স্বরাষ্ট্র দপ্তর এখন পর্যন্ত কোনো খুনিকে চিহ্নিত করতে পারেননি এবং সে দেশে আছে না দেশ থেকে বাহির হয়ে গেছে সে বিষয়েও এখন পর্যন্ত আমরা কিছু জানছি না। স্বরাষ্ট্র দপ্তর এখন পর্যন্ত কিছু বলতে পারছেন না। এরপরে ধারাবাহিকভাবে বাংলাদেশে একের পর এক ঘটনা ঘটে গেছে, যে ঘটনাগুলো কোনোভাবেই একটা স্বাধীন দেশে সুস্থ পরিবেশে হতে পারে না। যেমন ধরেন, বিএনপির নেতার বাড়িতে তার বাইরে থেকে তালাবদ্ধ করে আগুন দেওয়া হয়েছে এবং সেখানে তার শিশু বাচ্চা মারা গিয়েছেন। দেখেন কি নৃশংস ঘটনা, এবং সেই ঘটনার সাক্ষী আমরা কিন্তু হয়েছি। অন্যদিকে আজকে 22 ডিসেম্বর আজকে যেটা হলো, খুলনায় মারা গিয়েছেন একজন এনসিপি নেতা। প্রথম ইনকিলাব মঞ্চ থেকে আরম্ভ, এখন এনসিপি নেতা। আমি এনসিপি নেতার নামটা হচ্ছে মোতালেব শিকদার। মোতালেব শিকদারের উপর ঠিক একই কায়দায় আমরা সংবাদপত্র মাধ্যম যতটুকু জানতে পারছি, সেটা একই কায়দায় গুলি করেছে। তো বাংলাদেশে এই যে শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পরবর্তী সময় যেভাবে অস্ত্রের মহড়া হচ্ছে এবং এই অস্ত্র কোথা থেকে আসছে, সরকার কিন্তু কোনো অস্ত্র উদ্ধার অভিযান এখন পর্যন্ত পরিচালনা করতে পারেনি। এবং তার ফলশ্রুতিতে আজকে দেখা গেল, আজকেও কিন্তু একজন মানুষ গুলিবিদ্ধ। এখন বাঁচবে কি মৃত্যু হবে এটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। এরপরে দেখেন বিপু দাস। হ্যাঁ, ময়মনসিংহে পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় বিপু দাসকে যেভাবে হত্যা করা হয়েছে ধর্ম অবমাননার কথা বলে, আসলে কি ধর্ম অবমাননার কথা বলে এভাবে কাউকে হত্যা করা সম্ভব হয়? এই ধর্ম অবমাননার কথা বলে একাধিক ঘটনা এখন পর্যন্ত ঘটেছে, বিভিন্ন জায়গায় ঘটছে। তাহলে সরকার কি করছে? সরকার যদি একটি ঘটনা সুস্থ তদন্ত করত এবং সেই তদন্ত পরবর্তী সময় সেটার বিচার নিশ্চিত করত, তাহলে কিন্তু দেশের এই পরিবেশ বা এই পরিস্থিতি তৈরি হতো না। একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু সরকার কোনোটাই করতে পারছে না। বিপু দাসের কথা বলেন, মোতালেবের কথা বলেন, বিএনপি নেতার বাড়িতে হামলার কথা বলেন, আপনি যেটা বলেন, এরপরে আরো দুইটি ঘটনা খুবই মারাত্মক এবং যে দুইটি ঘটনা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে। এক, প্রথমত তৈরি করেছে হাদি হত্যা, পরবর্তী বিপু দাস, এবং মাঝে আরো দুইটি ঘটনা, যেটা হচ্ছে ছায়ানটের হামলা। এখানে হামলা কেউই আপনার মানে না, বিশেষ করে প্রগতিশীল যারা রাজনীতি করেন, এটা বিশ্বাস করে না এটা রাজাকার শ্রেণীর লোক ছাড়া এটা হতে পারে। প্রত্যেকেই এটা বিশ্বাস করে, পাকিস্তান প্রজন্মে যারা বিশ্বাসী তারাই এই হামলার সাথে জড়িত। এবং এই যে উদীচিতে হামলা, এখানে ছাত্র শিবিরের যে বক্তৃতার পরবর্তী সময় কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। এবং ওসমান হাদির যে হামলা হয়েছে, হামলার পর তার যে মৃত্যু পরবর্তী সময়ে প্রথম আলো এবং ডেইলি স্টার এই দুই পত্রিকা অফিসে যেভাবে হামলা হয়েছে, সেগুলো কিন্তু বিশ্ব মিডিয়াতে নজর কেড়েছে, যা আমাদের জন্য খুবই কলঙ্কিত অধ্যায় রচনা করেছে। এবং এই কলঙ্কিত অধ্যায় রচনার সময় আমাদের স্বরাষ্ট্র দপ্তর কি করছে সেটাই প্রশ্ন। স্বরাষ্ট্র দপ্তর এখন পর্যন্ত কোনো আসামিকে ধরতে পারছে না। যারা বিপু দাসকে হত্যা করলো, তার দেখা গেছে যে
শত শত লোক হত্যার সাথে কম বেশি জড়িত, সেখানে মাত্র 12 জনকে ধরেছে। হয়তো এটা আন্তর্জাতিকভাবে একটা সংখ্যালঘু হত্যা হয়েছে, এই কারণে আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি হবে, এই জন্য ওখানে এই 12 জনকে ধরেছে। পত্রিকা অফিসে যারা হামলা করেছে দেখছেন, একজন হুজুর ওখানে আমরা দেখলাম দাড়ি টুপিওয়ালা, সে কি করে গ্লাসের উপর আক্রমণ করতেছে এবং সেই গ্লাস ভাঙতে না পারার পরও সে সেখান থেকে সরে গেছে। এনাকে তো চেনা যাচ্ছে, এরকম কয়েকশো লোক ওখানে হামলা করেছে, এদের চেনা যাচ্ছে, কেন এদের অ্যারেস্ট হবে না? মোদ্দা কথা হচ্ছে এই সরকারই এই মবদের পালন করছে, এটা আমরা জনগণ এখন সেটা মনে করি এবং বিশ্বাস করি। এই মব তৈরির কারখানা হচ্ছে এই সরকার, এবং এই জাহাঙ্গীর আলম হচ্ছে একজন অথর্ব স্বরাষ্ট্রমন্ত্রী। সে যেহেতু সারা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে মানুষের জানমালের নিশ্চয়তা দিতে পারছে না, তখন তাকে অবশ্যই এর দায় নিয়ে পদত্যাগ করা উচিত। শুধু পদত্যাগ না, এর দায় নিয়ে পদত্যাগ করা উচিত।